এখন এই খবর যখন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? মানে ওই যে পার্লামেন্টেরিয়ান, যিনি একজন এমপি, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বৈঠা বলছিলেন, একজন মন্ত্রী সম্ভবত, যে হ্যাঁ, সৌদি যদি আমাদের সাথে সম্পর্ক খারাপ করে তো এদেরকে যে নিরাপত্তার বিষয়টা এটা কে দিবে? এখন নিরাপত্তা কার থেকে চাইছে? ইয়েমেন সৌদিরে ডিস্টারবেন্স করতো, ইরানের সাথে সম্পর্ক খারাপ ছিল, তো বলছে যদি এতই হয়, পুতিনের সাথে এতই এরা মিল্লামিশা মিটিং করে তেলের দাম কমায় বাড়ায় বা উৎপাদন বন্ধ করে, তো যাও সৌদি থেকে আমাদের সেনাবাহিনী আমরা সরাই নেব, রাশিয়ারে বলো নিরাপত্তা দিতে। মানে ভাঙ্গা বেড়া কিন্তু এই যুক্তরাষ্ট্রই দেখাইছে। তো যুক্তরাষ্ট্রের এই কথায় সৌদির যুবরাজ সালমান, পছন্দ করি অপছন্দ করি, যেটা ভালো সেটা ভালোই, তিনি যে কঠিন সিদ্ধান্ত নিছেন, প্রথমে তিনি শত্রুদেরকে মিত্র বানাইছেন দেখেন, আর এরপরে আজকে যেই ঘটনা ঘটছে, 10 বছর পর সৌদি আরবের জেদ্দা বন্দরে এই মুহূর্তে উপস্থিত হয়েছে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ। খেলা জমে গেছে। হঠাৎ করে কেন এই যুদ্ধ জাহাজ সৌদির এই জেদ্দা বন্দরে? দর্শক, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে আমাদের আজকের এই ভিডিওতে। যুদ্ধ জাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারও ছিল। গতকালকে জেদ্দা ত্যাগ করেছে আবার অলরেডি জাহাজ দুটি। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই এই ছবি ভাইরাল, যে সৌদিকে প্রোটেকশন দেওয়ার জন্য পুতিন কিন্তু যুদ্ধজাহাজ পাঠাইছে বা ঘুরাইয়া আনছে, যেটা গত 10 বছর এই যুক্তরাষ্ট্রের নীল নকশায় ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, আপনার কি বলে যে সিরিয়ার সাথে দূরত্ব তৈরি হয়েছিল, দুবাইয়ের সাথে হয়েছিল, কাতারের সাথে হয়েছিল, সেই সৌদি কিন্তু এখন বুঝতে পারছে কোন দিকে তার যাওয়া দরকার। আর সৌদির এই গতিতে আরো হাওয়া লাগাইলো ভ্লাদিমির পুতিনের এই যুদ্ধজাহাজ। আপনার গত বুধবারে রুশ যুদ্ধ জাহাজ দুটি জেদ্দায় পৌঁছেছিল। যুদ্ধ জাহাজটির নাম অ্যাডমিরাল গোরশপ। দর্শক, এই যুদ্ধ জাহাজটি রাশিয়ার মূল সারির যুদ্ধ জাহাজের মধ্যে 3 নাম্বার সিরিয়ালে থাকা একটা কি বলা হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ এটাকে ধরা যায়, যেটিতে জিরকন নামক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কানেক্টেড আছে। এটাতে আছে কিন্তু মোতায়েন করা আছে, তার মানে যেটা পাঠাইছে এটা পারমাণবিক যুদ্ধ জাহাজে কিন্তু একটা গেল। আর ট্যাঙ্কারটির নাম হচ্ছে কামা। জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করেছিল। এরপর সেটি ভারত মহাসাগর এবং আরব সাগরে দুটি অংশ নিয়েছিল। এরপরেই চট করে এটা গিয়া সৌদিতে উপস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রায় 10 বছরের মধ্যে এই প্রথম রাশিয়ার যুদ্ধ জাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখানে থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি এবং খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল